মানেই বাড়ি ফেরা, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি। কিন্তু প্রতি বছরই ঈদ আসলে শুরু হয় যাত্রাপথের ভোগান্তি। একসাথে এত মানুষের রাজধানী ছাড়ার যে চাপ, তা সামাল দিতে হিমশিম খায় পরিবহন খাত। অনেককেই দেখা যায় টিকিট না পেয়ে ট্রাক, বাসের ছাদ বা ট্রেনের ছাদে ভ্রমণ করতে। এই যে টিকিট সংকট, এটাকেই প্রতি বছর ঈদে কাজে লাগায় একটি চক্র। দুষ্প্রাপ্য টিকিটের জন্য ভাড়া গুনতে হয় বাড়তি ভাড়ার এই অভিযোগ দেখা যায় প্রতি বছরই। এবারও ঈদযাত্রার শুরুতেই সামনে এসেছে এমন অভিযোগ। ভাই 200-250 টাকা ভাড়া, 500 টাকা বলে সিডিএমে। লোকাল গাড়িতে তো 200-250-150 টাকাতে যায়, এগুলোতে এখন 500 টাকা 600 টাকা আছে। কুমিল্লাতে ভাড়া হলো 400 টাকা আর হচ্ছে 500 টাকা। এর জন্য যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। এর আগে আমরা আসছি 450 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আসছি, কিন্তু অনেক দাম চাচ্ছে। এখন 650 টাকা চাই, 700 টাকা চাই। বাড়তি ভাড়ার এই বোঝা নিয়ে মন খারাপ হলেও বাড়ি ফিরতেই হবে। পরিবারের সবাই ছুটিতে ফেরা উপার্জনক্ষম মানুষটির অপেক্ষা করছে, কিন্তু ঈদের অর্ধেক আনন্দ যেন ফিকে হচ্ছে যাত্রাপথেই। জীবনে এই 59 বছর বয়সে কোনোদিন দেখিনি যে সাধারণ সময় আর ঈদের সময় একরকম ভাড়া হয়। কখনোই একরকম হয় না। কমসে কম 100-150 বাড়তি থাকবে। ভাড়া বৃদ্ধির কারণ মেইনলি আমার মনে হয় এখানে অদৃশ্য কোনো সিন্ডিকেট বা ইসের বিষয় আছে। সব গাড়িতেই দেখেছি, বহু পরিবহনে চলছে, সবাই একই অবস্থা। সরকার বদলায়, তারপরে পাবলিক প্রশাসন বদলায়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। সাফারার হলো সাধারণ যাত্রী। বাস কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে তারা দাবি করেন তারা ভাড়া বেশি নিচ্ছেন না। হিসাব করলে নাকি দেখা যাবে ঠিক ভাড়াই নিচ্ছেন তারা। একে গাড়ি দিক থেকে যখন যাত্রী নিয়ে যায় ওই দিক থেকে খালি আসে, তখন মালিকের কিন্তু হিসাব করতে গেলে কিন্তু 1 টাকাও থাকে না, 10 টাকা বেশি নেওয়ার কিন্তু সুযোগ নাই। এখন যেটা যাত্রীতে নেওয়া হচ্ছে এটা আপনার আমার কাছে খারাপ লাগতেছে, বেশি নেওয়া হচ্ছে, হিসাবে কিন্তু বেশি না। আপনি হিসাব করেন এখান থেকে আমি ভরা যাচ্ছি, কিন্তু নোয়াখালী থেকে যাত্রী আসে কিন্তু গাড়ি খালি চলে আসতেছে। প্রতি বছর মধ্যবিত্ত এসব বাড়ি ফেরা মানুষ যেন হতাশ হয়েই ছেড়ে দিয়েছেন ব্যবস্থা নেয়ার আশ্বাস। সরকারের নানা উদ্যোগের পরও এই চক্র থেকে মিলছে না মুক্তি। যেন বিপদের সুযোগ নিয়ে এটাই পকেট ভরার মুখ্য সময়। মাহফুজ আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল, ঢাকা।